নমস্কার বন্ধুরা, আমি পিয়া। তো দেখো, আজ আমি রান্না করে নিয়েছিলাম আলু পেঁপের তরকারি আর কুচো চিংড়ি দিয়ে গাটি কচুর দম। তো আলু পেঁপের তরকারি রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে আর আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। পেঁপে আর আলু সেদ্ধ হয়ে গেলে জলটা টেনে আসলে সামান্য একটু চিনি দিয়ে টেস্ট করে নামিয়ে নিলেই হবে। তারপর গাটি কচুর দম রান্না করার জন্য গাটি কচুগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছ ভাজার সময় লবণ দেব না। তারপর বাটা মশলা দিয়ে দিয়েছিলাম। বাটা মশলার মধ্যে ছিল জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, আদা আর সামান্য একটু রসুন। পেঁয়াজ দিইনি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম সেদ্ধ কচুগুলো। কচু দিয়েও ভালো করে কষাতে হবে। নুনটাও দিয়ে দিতে হবে এই সময়, নুন আর হলুদ। তারপর ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। একটু বেশি করেই জল দিতে হবে, পরে জলটা টেনে আসবে। তারপর ঢাকা দিয়ে রাখতে হবে। শেষে লবণ চেক করে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এরকম আরও রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।